আমরা আর কোনো প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। আমি চাই না যে আবু সাঈদের মতো যারা আজকে আবু সাঈদকে হারিয়েছে, এই যে স্বজনরা আমার পাশে দাঁড়িয়েছে, বাবা বোন সহ ভাইরা আমার পাশে রয়েছে, তারা যে আজকে স্বজন হারিয়েছে, এরকম আমাদের হাজার হাজার যারা রয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের স্বজনের পরিবারের পাশে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা গিয়েছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি সার্বক্ষণিকভাবে এই শহীদ পরিবারের পাশে রয়েছেন, তাদের খোঁজখবর রাখছেন এবং আমরা নিজেরাও তাদের পাশে থেকে আমরা চেষ্টা করছি যে এই পরিবারগুলির যে অবদান, তাদের যে আত্মত্যাগ, এটা যাতে কখনো বৃথা না যায়। এবং আমরা বিশ্বাস করি যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা সহ বাংলাদেশের যারা এই স্বৈরাচারের পক্ষে যে মন্ত্রী এমপিরা ছিল, যারা আজ্ঞাবহ প্রশাসন ছিল, যারা গুলি করে হত্যা করেছে, তাদেরকে অবশ্যই বাংলাদেশের মাটিতে এনে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হবে বাংলাদেশ, এবং প্রত্যেকটি রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। আবু সাঈদ এমন একজন যোদ্ধা, তিনি শুধু বাংলাদেশ না, তার যে সাহসিকতা, তার যে প্রশংসা, তার যে বাংলাদেশের জন্য যে আত্মত্যাগ, এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। এবং আমি মনে করি যে এই বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে প্রত্যেককেই আবু সাঈদের মতো দাঁড়াতে হবে সামনে, যাতে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটি বাংলাদেশ উপহার দিতে পারি, একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।